বাংলাদেশ সহ তামাম পৃথিবীর জমিনের মধ্যে যদি আল্লাহর আইন, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, এই বাংলাদেশের মধ্যেও যদি কোরআনের আইন চালু হয়ে যায়, তাহলে এই বাংলাদেশের মধ্যেও কোরআনের বিধান চালু হলে এই দেশ থেকে, বাংলাদেশ থেকে দুর্নীতি আর চাঁদাবাজ দূর হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বাংলাদেশের মধ্যে যে যেই দল করুক না কেন, আমরা এটাই মুমিনদের আলামত, মুসলমানদের আলামত। আমাদের পরিচয় একটাই, আমাদের এনআইডি, ভোটার আইডি কার্ডের মধ্যেও একটা পরিচয়। যে যেই দল করেন না কেন অসুবিধা নাই, তবে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। আমরা মুসলিম চিৎকার করে বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের বাংলাদেশের মধ্যে কোরআনের আইন চালু করা, কোরআনের আইন বাস্তবায়ন করা, এটা প্রতিটি মুমিনের, ইমানদারদের ইমানের দাবি, ইমানের দাবি, ইমানের দাবি। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। এরপরেও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয় না। জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে, এরপরেও তার চোখের পানি বন্ধ হয় না। আর আমাদের অন্তরে এমন শক্ত হয়ে গেছে রে ভাই, জান্নাতের সার্টিফিকেট তো দূরের কথা, আল্লাহর দাসত্ব আর গোলামি তো করা দূরের কথা, এরপরেও জেনা ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, গাঁজা, পেনসিল আর মিথ্যা কথা ছেড়ে দেই না। কথা বলে ঠিক কিনা? ঠিক না বেঠে? এরপরেও আমরা গুনাহ ছাড়ি না, গুনাহ ছাড়ি না। কিন্তু তারা তো গুনাও করতো না, গুনার ধারের কাছেও যাইতো না রে মুমিন, গুনার দ্বারের কাছেও যাইতো না। আল্লাহর গোলামি আর দাসত্বের মাধ্যমেও পুরো জীবন কাটিয়ে দিত, এরপরেও তাদের চোখের পানি বন্ধ হতো না। ঠিক কিনা? মুসলমানি বান্দা এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে, শেষ বিদায়ের সময় আপনার কাছে একটা দরখাস্ত, একটা আবেদন, আপনি কি রাখবেন কিনা? আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তুমি বলো, তুমি বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটু পরেই কবর পথের যাত্রী হয়ে যাব, আমাকে তো মৃত্যুর পরে আমাকে কাফন পরাবেন, দাফন করবেন। যদি আমার কাফনের একটা কাপড় যদি আপনার ব্যবহৃত কাপড় দিয়ে আমার একটা কাফনের কাপড় দিতেন, তাহলে আমি খাদিজা মন থেকে আমি তৃপ্তি পেতাম। এটাই তার ধারণা ছিল, নবীর ব্যবহৃত একটা কাপড় নিয়ে যদি কবরে যেতে পারি, তাহলে হয়তো আমার আল্লাহ এই উসিলায় আমাকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। ও মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বললেন, ও খাদিজা, আমি তোমার কথা রাখলাম, আমি আমার ব্যবহৃত জুব্বা দিয়ে তোমাকে আমি কাফন পরাইব। আল্লাহর নবী বললেন, খাদিজা, তুমি তো সরাসরি জান্নাতে যাও, জান্নাতের মধ্যে গিয়ে আমার আরো 3 জন স্ত্রী আছে, বিবি আছে, তাদের কাছে গিয়ে তুমি আমার সালামগুলো পৌঁছায়া দিও। কি সুবহানাল্লাহ বলতেন না? আমার আরো 3 জন কি আছে? বিবি আছে, স্ত্রী আছে, তাদেরকে সালাম দিও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু জানি আমি তো আপনার প্রথম স্ত্রী, আমার পূর্বে তো আপনি আর কখনো বিবাহ করেন নাই, এরপরেও আপনার 3 জন স্ত্রী কিভাবে হয়?
আল্লাহর নবী বললেন জান্নাতের মধ্যে তাদের সাথে আমার বিবাহ হবে। নাম্বার 1, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমি নবীর বিবাহ হবে। নাম্বার 2, ওই রহিমা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তার সাথে আমার বিবাহ হবে। নাম্বার 3, হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা ইবনে মারিয়াম তার সাথে আমার বিবাহ হবে। এই 3 জনের সাথে জান্নাতে আমার বিবাহ হবে। আমার ওই 3 জন স্ত্রীর কাছে তুমি গিয়ে সালাম পৌঁছিয়ে দিও। ও মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। যে সাহাবায়ে কেরামদের আদর্শ, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, এরপরেও তারা কেন এত কান্না করেছেন? কারণ একটাই, আল্লাহর মহাব্বতে। কার মহাব্বতে? একটু জবান খুলে বলুন, আর একটু জোরে বলুন কার, আর একটু জোরে কার মহাব্বত? আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহাব্বত। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম বিশ্বের প্রথম খলিফার নাম কি? কথা বলে, হ্যাঁ? হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন, প্রধানমন্ত্রী ধরে না। আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হয়েছে। দায়িত্ব যখন তার হাতে তুলে দিবেন, সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দিবেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমরা আমাকে দায়িত্ব বুঝিয়ে দাও, 1 নম্বর শর্ত হলো আমি রাষ্ট্রের সব ধরনের কাজ করব। এই কাজের মাঝে আমাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে, যেই সময়ে আমি ব্যবসা পরিচালনা করে, ব্যবসা করে আমি আমার ফ্যামিলি, এদের ভরণ পোষণ চালিয়ে নেব। সুবহানাল্লাহ বললেন না? আমি দিনের একটা কাজ আমাকে দিবেন সময়, এই সময় আমি ব্যবসা করে আমার ফ্যামিলি চালাবো, তাদের পরিচালনা করতে যা কিছু টাকা পয়সা দরকার এই সময়ের মধ্যে আমি ব্যবসা করে উপার্জন করব। ব্যবসা করতেছে, রাষ্ট্রের পরিধি দিন দিন বাড়তেছে। এক পর্যায়ে গিয়ে দেখা যায় রাষ্ট্রের কাজ সারতে পারতেছেন না, আবার তারা নির্দিষ্ট সময়ে ব্যবসা করতে যায়, রাষ্ট্রের কাজে ব্যাঘাত ঘটে। রাষ্ট্রের কাজে সবাই বলেন কি ঘটে? ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। সাহাবায়ে কেরামদের মধ্যে ইজমা হয়ে গেল, পরামর্শ ক্রমে সবাই এই সিদ্ধান্তে পৌঁছল, আপনাকে আর ব্যবসা করতে হবে না, রাষ্ট্রের এক আঞ্জাম পরিপূর্ণভাবে দিবেন, আর আপনার জন্য বাইতুল মাল থেকে একটা বেতন, একটা ভাতা নির্ধারণ করে আমরা আপনাকে দেব। ওই ভাতা, ওই বেতন পেয়ে আপনি আপনার ফ্যামিলি পরিচালনা করবে। একটা ভাতা নিযুক্ত করব, বেতন দেব। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি তোমাদের কথা মেনে নিলাম, তবে আমার আরো কিছু শর্ত রয়েছে। আমাকে পুরো মাসের বেতন একবারে দিতে পারবেন না, আমি প্রতিদিনের বেতন প্রতিদিন নেব, আবার প্রতিদিনের বেতন প্রতিদিন নেব, এ পরিমাণ বেতন নেব, ভাতা নেব। আমার ফ্যামিলি পরিচালনা করতে, ওই দিন পরিচালনা করতে যত টাকা লাগে ওই টাকা পরিমাণ নেব, এর চেয়ে 1 টাকা পরিমাণও আমি বেশি নেব না। আমার ফ্যামিলি পরিচালনা করতে ওই দিন ধরে নেন 20 টাকা লাগে,
এই 20 টাকাই নেব। খলিফাতুল মুসলিমিন তার সবগুলো শর্ত মেনে নিয়ে সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন। সুন্দর করে রাষ্ট্রের সবগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে, ফ্যামিলিও সুন্দরভাবে পরিচালনা করতেছে। হঠাৎ করে একদিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর মিষ্টি খাওয়ার শখ জাগলো। কি খাওয়া? সবাই বলে মিষ্টি খাইতে মন চাচ্ছে, কিন্তু যেই পরিমাণ বেতন বা ভাতা প্রতিদিন আসে, খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থায় ধরে নেন ভাত ডাউল একটা সবজি। এখন যদি মিষ্টি খেতে যায়, হয়তো ভাতের আইটেম বাদ দিতে হবে, অথবা সবজির আইটেম বাদ দিতে হবে, অথবা ডাউলের আইটেম একটা করতে গেলে আর একটা মাইনাস হয়ে যাবে, বাদ পড়ে যাবে, করা যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই দিন থেকে কিছু কিছু করে কিছু মাল গোছানো শুরু করলেন। কিছুদিন যাওয়ার পরে মিষ্টি রান্না করলেন। খাবার সময় যখন আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মিষ্টি দিলেন, মিষ্টি আইটেম খাবার সামনে দিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার স্ত্রী, এই মিষ্টি কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, তুমি আমাকে বিষয়টা জানাও। এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আমাদেরকে যেই পরিমাণ বেতন বা ভাতা আসে প্রতিদিন, আমি সেখান থেকে কিছু কিছু করে গোছায়া গোছায়া আমি আজকে এই মিষ্টির আইটেম তৈরি করেছি। এমন সময় খলিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে যে তার বাড়িতে এই বেতন বা স্যালারি বা এই টাকাটা পৌঁছিয়ে দেয়, তাকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আজ থেকে এই যে আমার স্ত্রী প্রতিদিন যেই পরিমাণ মালগুলো এরকম ভাবে গোছায়া গাছায়া এই এতদিন পরে মিষ্টির আইটেম তৈরি করেছে, আজ থেকে ওই পরিমাণ মাল প্রতিদিন তুমি আমার বাড়িতে কম পৌঁছিয়ে দিবা। কি সুবহানাল্লাহ বললেন না? সেই জন্য মুসলমান কথাগুলো দিল দিয়ে শোনো রে মুমিন। এই বিষয়গুলো কেন তাদের অন্তরের মধ্যে আসছে রে বান্দা? তাদের অন্তরের মধ্যে কোরআন ছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, মুহাব্বত, যার কারণে তাদের অন্তরের মধ্যে দুনিয়ার ভয়, আখিরাতের ভয় ঢুকে গেছে। বান্দার ভয় ঢুকে গেছে, বান্দার মাল আমি কিভাবে আত্মসাৎ করব, আল্লাহর ভয় ঢুকে গেছে, কিভাবে আল্লাহর বিধানের অবাধ্য হব, আল্লাহর কোরআনের কিভাবে বিপক্ষে চলে যাব, আল্লাহর রাসূলের আখলাক তার চরিত্রের বিপক্ষে কিভাবে যাব। সেই জন্য তাদের অন্তরের মধ্যে ভয়। আমাদেরও অন্তরের মধ্যে যদি কোরআন থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা মুহাব্বত থাকে, খোদার কসম আমরাও এমন হতে পারবো, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহ নেই। ঠিক কিনা? সেই জন্য মুসলমান কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন। সেই জন্য আসুন, আমাদের মধ্যে যে যেই দল করুক না কেন, ইমানের দাবি আমরা কোরআনের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? কিসের আইন চাই? আর একটু জোরে বলেন, কিসের আইন? কোরআনের আইন। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, আমি নিজেও কোরআনের বাহিরে চলতে পারবো না, আপনিও চলতে পারবেন না, একজন ইমাম সাহেব কোরআনের বাহিরে চলতে পারবে না,
একজন মুফতি মুহাদ্দিস মুফাসসির চলতে পারবে না।